বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে যারা এতদিন ধরে অপেক্ষা করছেন, আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ অনেকেই কমেন্ট করে জানতে চাইছেন, বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা যারা এখনও পাননি, তারা ঠিক কবে টাকা পাবেন, কোন তারিখ থেকে আবার টাকা দেওয়া শুরু হবে, আর যাদের নাম তালিকায় রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে নাগাদ টাকা ঢুকতে পারে। আজ 11ই আগস্ট, আর এই মুহূর্তে বাংলার বাড়ির টাকা নিয়ে যে আলোচনা চলছে, সেই বিষয়গুলোই আজকের ভিডিওতে একদম সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরব। তবে ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলবো, শুধু কোনো তারিখ শুনেই আপনারা যেন নিশ্চিত ধরে না নেন যে ওই দিনই সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কারণ সরকারি প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে অনেক সময় ধাপে ধাপে টাকা ছাড়া হয় এবং সবার অ্যাকাউন্টে একই দিনে টাকা ঢোকে না। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন 15 আগস্টকে ঘিরে আসলে কি সম্ভাবনা রয়েছে এবং টাকা পাওয়ার জন্য আপনাদের কোন কোন বিষয় অবশ্যই ঠিক রাখতে হবে। প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা যারা এখনও পাননি, তারা কবে পাবেন? আপনারা জানেন, বাংলার বাড়ি প্রকল্পের আওতায় যেসব পরিবারকে বাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে, তাদের ক্ষেত্রে টাকা একবারে সম্পূর্ণ দেওয়া হয় না। বাড়ির কাজ কতটা এগিয়েছে সেই অনুযায়ী বিভিন্ন ধাপে টাকা দেওয়ার প্রক্রিয়া থাকে। এই কারণেই অনেকের প্রথম কিস্তির টাকা চলে এলেও দ্বিতীয় কিস্তির টাকা এখনও আসেনি। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি যাদের দ্বিতীয় কিস্তির টাকা এখনও আসেনি তাদের টাকা আটকে গেছে? না, শুধুমাত্র টাকা এখনও না আসার অর্থ এই নয় যে আপনার নাম বাতিল হয়ে গেছে। অনেক ক্ষেত্রে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে বাড়ির কাজ কতটা হয়েছে সেই বিষয়টি যাচাই করা হয়। অর্থাৎ আপনার বাড়ির নির্মাণ কাজ সরকারি নিয়ম অনুযায়ী এগিয়েছে কিনা, আগের কিস্তির টাকা সঠিক কাজে ব্যবহার হয়েছে কিনা এবং অন্যান্য তথ্য ঠিক আছে কিনা, এসব বিষয় যাচাইয়ের পর পরবর্তী কিস্তির টাকা দেওয়া হতে পারে। এখন আসি 11 আগস্টের পরের গুরুত্বপূর্ণ সময়ের কথায়। বর্তমানে অনেকের মধ্যে আলোচনা চলছে যে আগামী 15 আগস্টের আশেপাশে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া আবার জোরদার হতে পারে। অর্থাৎ 15 আগস্ট থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলে ধাপে ধাপে যাদের নাম অনুমোদিত রয়েছে এবং যাদের যাচাই বাছাই সম্পূর্ণ হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে। কিন্তু এখানে একটা বিষয় খুব ভালো করে বুঝে নেবেন, 15 আগস্ট থেকে টাকা দেওয়া শুরু হলে এমন নয় যে 15 আগস্ট সকালেই প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। সরকারি টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর ক্ষেত্রে অনেক সময় একাধিক ধাপ থাকে। কারো টাকা আগে আসে, কারো টাকা পরে আসে। আবার কারো ক্ষেত্রে ব্যাংকের কারণে টাকা জমা হতে কিছুটা সময়ও লাগতে পারে। তাই আপনার নাম যদি তালিকায় থাকে এবং এখনও টাকা না এসে থাকে, তাহলে এই মুহূর্তে অযথা চিন্তা করবেন না। আপনার প্রথম কাজ হবে নিজের নাম এবং সুবিধাভোগী সংক্রান্ত তথ্য ঠিক আছে কিনা সেটা যাচাই করা। দ্বিতীয়ত, আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সক্রিয় আছে কিনা সেটা দেখে নেবেন। ব্যাংক অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা থাকে, যেমন অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়া, কেওয়াইসি সংক্রান্ত সমস্যা, নামের ভুল, ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের সঙ্গে সরকারি নথির তথ্যের মিল না থাকা, তাহলে টাকা পাঠানোর সময় সমস্যা হতে পারে। তৃতীয় বিষয় হচ্ছে, আপনার আধার এবং ব্যাংক অ্যাকাউন্টের সংক্রান্ত তথ্য সঠিক আছে কিনা সেটাও দেখে নেওয়া দরকার। কারণ সরকারি প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর ক্ষেত্রে তথ্যের ভুল থাকলে টাকা আটকে যেতে পারে। এখন অনেকেই প্রশ্ন করছেন, যাদের নাম বাংলার বাড়ির তালিকায় রয়েছে তাদের সবাই কি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন? এখানেও একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, শুধু তালিকায় নাম থাকা মানেই সব পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে টাকা পাওয়া নিশ্চিত নয়। কারণ প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় যাচাই, বাড়ির কাজের অগ্রগতি এবং অন্যান্য শর্ত পূরণ করা গুরুত্বপূর্ণ। তাই আপনার নাম তালিকায় থাকলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বরং নিজের তথ্য এবং বাড়ির বর্তমান অবস্থার বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে প্রয়োজন হলে খোঁজ নিন। আরেকটি বিষয় নিয়ে অনেকেই জানতে চাইছেন, দ্বিতীয় কিস্তির টাকা কত হতে পারে? এই বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঙ্কের কথা বলা হচ্ছে। তাই শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় কোনো একটি সংখ্যা দেখে নিশ্চিত হয়ে যাবেন না। আপনার ক্ষেত্রে কত টাকা পাওয়ার কথা সেটা সরকারি অনুমোদন ও প্রকল্পের নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা ইতিমধ্যে প্রথম কিস্তি পেয়েছেন কিন্তু দ্বিতীয় কিস্তি পাননি, তাদের জন্য অপেক্ষার সময়টা আর কতদিন? বর্তমান পরিস্থিতি অনুযায়ী 15 আগস্টকে ঘিরে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে। যদি প্রশাসনিকভাবে টাকা ছাড়ার কাজ শুরু হয়, তাহলে এরপর ধাপে ধাপে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা জমা হতে পারে।
তাই 15 আগস্ট থেকে কয়েকদিন আপনারা নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে পারেন। তবে আবারও বলছি, 15 আগস্ট মানেই সবার অ্যাকাউন্টে 15 আগস্টেই টাকা ঢুকবে এমনটা ধরে নেবেন না। টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হওয়া এবং প্রত্যেক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হওয়া, এই দুটি বিষয় এক নয়। কেউ হয়তো প্রথম দিনেই পেতে পারেন, আবার কারও ক্ষেত্রে কয়েকদিন পরে টাকা আসতে পারে। আর যদি আপনার নাম অনুমোদিত হওয়া সত্ত্বেও দীর্ঘ সময় ধরে টাকা না আসে, তাহলে শুধু ইউটিউব ভিডিও দেখে বসে না থেকে স্থানীয় পঞ্চায়েত, ব্লক অফিস বা সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে আপনার স্ট্যাটাস সম্পর্কে খোঁজ নেবেন। কারণ আপনার ব্যক্তিগত আবেদন বা সুবিধাভোগী স্ট্যাটাস কী অবস্থায় আছে, সেটা সরকারি রেকর্ড থেকেই সবচেয়ে নির্ভরযোগ্যভাবে জানা যাবে। বন্ধুরা, বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য ধরে নিজের তথ্য যাচাই করা এবং সরকারি আপডেটের দিকে নজর রাখা। আজ 11 আগস্ট। আগামী 15 আগস্টকে ঘিরে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার যে আলোচনা রয়েছে, সেটি সত্যি কার্যকর হলে এরপর ধাপে ধাপে টাকা পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। তাই যাদের নাম তালিকায় রয়েছে, তারা এখন থেকেই নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট, কেওয়াইসি, আধার সংক্রান্ত তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য ঠিকঠাক আছে কিনা দেখে রাখুন। আর কোনো অচেনা ব্যক্তিকে টাকা দিয়ে বাংলার বাড়ির টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে বিশ্বাস করবেন না। সরকারি প্রকল্পের টাকা পাওয়ার জন্য কাউকে ব্যক্তিগতভাবে টাকা দেওয়ার দরকার হলে অবশ্যই আগে যাচাই করবেন। সবশেষে একটা কথা, আপনারা যারা এখনও বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা পাননি, তারা কমেন্ট করে জানাবেন আপনার প্রথম কিস্তির টাকা কবে পেয়েছিলেন এবং আপনার এলাকায় দ্বিতীয় কিস্তির টাকা কারও অ্যাকাউন্টে এসেছে কিনা। আপনাদের কমেন্টের মাধ্যমে অন্যরাও পরিস্থিতিটা বুঝতে পারবেন। আর বাংলার বাড়ির টাকা, দ্বিতীয় কিস্তি, নতুন তালিকা, টাকা ঢোকার আপডেট এবং সরকারি প্রকল্পের নতুন খবর পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিত যাদের বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা এখনও আসেনি, তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আবারও নতুন কোনো সরকারি আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।